আসাদুজ্জামান খান কামালের সাথে যাদের ছবি পিকচার পত্রিকা এসেছিল, বেনজিরের সাথে তাদের ছবি আসছিল, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে, আওয়ামী লীগের রেজিমের সাথে তাদের ছবি আসছিল, সর্বহারাদেরকে ক্ষমা ঘোষণা করা হয়েছে এবং বলা হচ্ছে তারা মূলধারে আসছে। ওরা এখন কোথায়? সাবেক সন্ত্রাসীরা কোথায়? সর্বহারা জঙ্গিরা কোথায়? এদের হিসাব না নিয়ে এখন বলা হচ্ছে কি জানেন, যে কারাগার থেকে মুক্ত হচ্ছে এই সমস্ত জঙ্গিরা কোথায় আছে। এটা নিয়ে আমাদের ডিজিএফ এর মাথা খারাপ, এনএসআই এর, এসবির, ওনার টেনশনে পড়ে গেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, হেফাজত ইসলামের আমরা একাধিক নেতৃবৃন্দ এখানে আছে। এখানে আমার ভাই মুসা বিন এজাহার হেফাজত ইসলামের সহকারী সচিব এখানে আছেন, আতুল্লাহ হাফিজের জামাতা এখানে আছেন, এখানে মূলধারার ওলামা একরাম এখানে আছেন। আমরা ভুইফুট না, আমরা মূলধারার অংশ। আমরা আগামী দিনের বাংলাদেশের বিনির্মাতা, আমরা জুলাই যুদ্ধের স্টেক হোল্ডার। আমরা এই জাতিকে 15 বছর মোটিভেশন করেছি, 15 বছর 16 বছর মোটিভেশন করেছি জাতিকে। তারপর হাসনাতদের জন্ম হয়েছে, এরপরে নাহিদদের জন্ম হয়েছে, তারপর আক্তারদের জন্ম হয়েছে, তারপর আমরা তার আগে কারাগারে গিয়েছি। আমরা তার আগেই আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আঘাত করেছি তাদের উপর। আমরা তাদের উপর কারাগার যারা মজলুম, যারা আমাদের চেয়েও বড় ইমানদার, কথা ঠিক কিনা? 2 বছর 2.5 বছর থেকে আমরা সেলিব্রেট হয়ে গেছি, আমরা হিরো হয়ে গেছি। কারা নির্যাতিত, ডিউরেশন কতটুকু? 3 বছর 1.5 বছর। আমরা কারা নির্যাতিত আলেম, মানুষ আমাদের মাহফিলে দাওয়াত দেয়, আমরা সেলিব্রিটি, আমরা হাদিয়া পাই। আর যারা 10 বছর 20 বছর 15 বছর 25 বছর এবং যারা ফাঁসির আসামি, যারা এখনো বেরোতে পারে নাই, ওদেরকে জাতি কিন্তু চিনা না। এদেরকে, ওদের কোনো সংবর্ধনা হয় না, এদের নামে কোনো পোস্টারিং নেই, মাহফিলেদের কোনো দাওয়াত নাই, এরা কোনো সংগঠনের যুগ্ম মহাসচিব বা কোনো পদে কিন্তু এরা নাই। হাদিস শরীফে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা খিয়া আলা কিয়া, আল্লাহর ওলি হচ্ছে যারা গোপন এবং যারা মুত্তাকি। আল্লাযিনা ইযা হাযারু লাম ইউরাফু, ওরা যখন কোনো জায়গায় আসে মানুষ তাদেরকে চিনে না। আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকে আছেন কারা নির্যাতিত, যারা কিন্তু সেলিব্রিটি নয়, যাদেরকে মানুষ চিনে না। হাদিস শরীফে আছে ওরা হচ্ছে আল্লাহর ওলি, যাদেরকে মানুষ চিনে না। কোনো মজলিসে আসলে তাদেরকে মানুষ এদের পরিচয় পায় না। ওয়াইজা গাবু লাম ইফতাকাদু, যখন এরা মজলিসে আসে না কেউ জিজ্ঞেস করে না যে অমুক আসে না কেন, এত অখ্যাত। কয়েকদিন আগে আমি টুইটারে একটা ছবি দিয়েছি, একজন কারা মজলুম 19 বছর পর বের হয়েছে। উনি যখন বাড়িতে গেলেন, সে বাড়িতে সাপ বসবাস করে, সাপ, ঘুই সাপ, অজগর সাপ বসবাস করে বাড়িতে। বাড়ির ছাদে পর্যন্ত জঙ্গল হয়ে গেছে। আপনারা দেখেছেন এই ছবিটা? বাড়ির ছাদে জঙ্গল হয়ে গেছে। এই ছবি দেওয়ার পরও আমাদের মূলধারা ইসলামীকরণ নেতৃবৃন্দ আশায় নেই যে এই লোকের বাড়িতে গিয়ে আমরা তার খোঁজখবর নিই, তার বাড়িটা আমরা নির্মাণ করে দিই। জুলাই বিপ্লবের আগ পর্যন্ত কেউ জুলাই যুদ্ধের খবর নেয় নাই। জুলাই যুদ্ধ যখন সফল হয়ে গেল, এবার আমরা মুসলিমদের খবর নিব, এবার আমরা আহতদের চিকিৎসা দিব। কেন এটা আগে বলেন না কেন? আমার ভাইরা, আজকে বড় একটা মানবিক বেদনার জায়গা থেকে এখানে আমরা এসেছি। আমি জানি এখানে গোয়েন্দা সংস্থার ভাইরা এখানে উপস্থিত রয়েছেন, এবং আমি বারবার চাই যে রাষ্ট্রের সাথে সমন্বয় করে এই কাজগুলো হওয়া উচিত। ডাবল স্ট্যান্ডার্ড কেন হচ্ছে? অর্থাৎ এটাকে বলা হয় দ্বিচারিতা, দ্বৈত নীতি। এই বাংলাদেশে সর্বহারাদের নাম আপনারা জানেন, সর্বহারাদের যে বিশাল সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, এবং বাংলাদেশে প্রথম সশস্ত্র কর্মকাণ্ড ঘটে হাসানুল ইনুর বাহিনী জাসদ। হাসানুল ইনু সে সময় শেখ মুজিব যখন ক্ষমতা ছিল, প্রথম আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, তখন হাসানুল ইনু জঙ্গি নেতা ছিলেন, সেকুলার জঙ্গি ছিলেন, কমিউনিস্ট। এই বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম যে সশস্ত্র যেটা কাজ হয়েছিল সেটা কমিউনিস্টদের পক্ষ থেকে হয়েছিল, এবং এখনো পর্যন্ত তাদের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। আপনারা দেখবেন এই পলাতক আওয়ামী আমলের ফ্যাসিজমের যে খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার নামে ওয়েবসাইটে সার্চ করে পাবেন, এবং তার আগে যারা ছিল শত শত পিকচার আপনারা পাবেন, যে সাবেক সর্বহারা এদেরকে মূলধারায় ফিরিয়ে আনা হয়েছে। তারা অস্ত্র জমা দিচ্ছে। এরকম র্যাবের প্রধান বেনজিরের সাথে সর্বহারাদের ছবি আছে, হাজার হাজার বিপুল পরিমাণ অস্ত্র তারা জমা দিয়ে তারা মূলধারায় ফিরে আসতেছে। তার মানে তাদের হাতে অস্ত্র ছিল তাদের কাছে। আমার প্রশ্ন হলো, ওই সময় আসাদুজ্জামান খান কামালের সাথে যাদের ছবি পিকচার পত্রিকা এসেছিল, বেনজিরের সাথে তাদের ছবি আসছিল, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে, আওয়ামী লীগের রেজিমের সাথে তাদের ছবি আসছিল, সর্বহারাদেরকে ক্ষমা ঘোষণা করা হয়েছে এবং বলা হচ্ছে তারা মূলধারায় আসছে। ওরা এখন কোথায়? সাবেক সন্ত্রাসীরা কোথায়? সর্বহারা জঙ্গিরা কোথায়? এদের হিসাব না নিয়ে এখন বলা হচ্ছে কি জানেন, যে কারাগার থেকে মুক্ত হচ্ছে এই সমস্ত জঙ্গিরা কোথায় আছে। এটা নিয়ে আমাদের ডিজিএফ এর মাথা খারাপ, এনএসআই এর, এসবির, ওনার টেনশনে পড়ে গেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি,
হেফাজত ইসলামের আমরা একাধিক নেতৃবৃন্দ এখানে আছে। এখানে আমার ভাই মুসা বিন আজহার হেফাজত ইসলামের সহকারী সচিব এখানে আছেন, আতুল্লাহ হাফিজের জামাতা এখানে আছেন, এখানে মূলধারার ওলামা এখানে আছেন। আমরা ভুইফুট না, আমরা মূলধারার অংশ। আমরা আগামী দিনের বাংলাদেশের বিনির্মাতা, আমরা জুলাই যুদ্ধের স্টেক হোল্ডার। আমরা এই জাতিকে 15 বছর মোটিভেশন করেছি, 15 বছর 16 বছর মোটিভেশন করেছি জাতিকে। তারপর হাসনাতদের জন্ম হয়েছে, এরপর নাহিদদের জন্ম হয়েছে, তারপর আক্তারদের জন্ম হয়েছে। তারপর আমরা তার আগে কারাগারে গিয়েছি। তার আগেই আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আঘাত করেছি তাদের উপর। তাদের উপর মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছি। আমরা হুট করে আসে এখন কেউ মাস্টারমাইন্ড হয়ে যায়, কেউ স্টেক হোল্ডার হয়ে যায়। কোথাকার কোন স্টেক হোল্ডার, কোথাকার কোন মাস্টার মাইন্ড? 2009 সালে আমি কারাগারে ঢুকেছি এবং 2023 সালে বের হয়েছে, মাঝখানে দফায় দফায় বের হয়েছি, ঢুকেছি। ওলামা ইকরামদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি এক কদম আগে দেওয়া হবে না। এদেশের তরুণ মানে ইসলামের স্পন্দন। ডাকসুতে যেটা হয়েছে, শিবিরের বিজয় হয় নাই, ডাকসুতে বিজয় হয়েছে, গণমানুষের প্রতিবাদের বিজয় হয়েছে, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদের বিজয় হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। ওই জন্য সবাইকে শিবির করো নাকি ওখানে? সবাইকে শিবির ওখানে? মানুষ দেখেছে যে ইনসাফ দরকার, নতুন আওয়ামী লীগের দল জায়গায় যেন অন্য করে রিপ্লেস না হয়, মানুষ সেটা চেয়েছে। এটা বুঝতে হবে। সুতরাং এখানে এককভাবে আগামী দিনে বাংলাদেশে ভারতীয় মদত নিয়ে, আমেরিকার মদত নিয়ে, চীনের মদত নিয়ে আবার হাসিনার মতো রেজিম দাঁড়াবে, এটা দেওয়া হবে না এটা। আর আপনারাও সতর্ক থাকবেন, আপনারাও সাবধান থাকবেন। টিটিপির নাম শুনলে, আইএসের নাম শুনলে দৌড় দেওয়া যাবে না, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এসব আবেগ কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে। আমরা স্পষ্ট বলতে চাই, বিংশ শতাব্দীর মুজাদ্দিদ রহমতুল্লাহ আলীকে চেনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইফ মনসুরার কথা রাসূলুল্লাহ বলেছেন, তাইফ মনসুরার রোডম্যাপ অনুযায়ী জিহাদ হবে। বিচ্ছিন্ন কোনো কর্মকাণ্ড কিন্তু কোনো জিহাদ পরিচালিত হবে না। এটাও মনে রাখতে হবে আপনাদেরকে, এটাও বুঝতে হবে। এই জন্য কোনো দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না। এটা যে সমস্ত ভাইরা ভিতরে আছেন, বাইরে আছেন, তাদেরকে এটা মনে রাখতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছি, একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক বড় দায়িত্বশীল এখানে রয়েছেন, আমি তাদের কাছেও বলেছি বিষয়টা, যে হ্যাঁ একটা দুটো ঘটনা ঘটে, কিন্তু একজনের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে বিগত গোয়েন্দা সংস্থাগুলো তারা কি করে, আরো 10 জনের নামে তারা জঙ্গি নাটক সাজিয়েছে তারা। আমার কথা হলো, এখানে আমাদের সামনে পথ হচ্ছে কোরআন সুন্নাহর পথ। এটা আমি রাষ্ট্রকে বলতে চাই। রাষ্ট্রীয় আইনে কোনো বিষয় সেটা অপরাধ বলে রাষ্ট্র যদি গণ্য করে থাকে, আল্লাহর আইনে কিন্তু সেটা কিন্তু অপরাধ না, কিন্তু বলে দিচ্ছি আমি। আমার ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রসুলকে যারা গালাগালি করেছেন, আল্লাহ রসুলের উলঙ্গ ছবি যারা ছেপেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, যারা আম্মা আয়েশার উলঙ্গ ছবি ছেপেছে, মুসলমানদের ঘরে জন্ম হই, কোনো হিন্দু করলে, বৌদ্ধ করলে, খ্রিস্টান করলে আমরা কি বলতাম? সে অন্য ধর্মের লোক, সে আমাদের নবীকে গালি দিবে, এটা স্বাভাবিক। এটা আমরা হয়তো বরদাস্ত করতে পারি। মুসলমানের ঘরে জন্ম হয়ে, মুসলমান নাম ধরে, হ্যাঁ, তার বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, ট্রেডিশনাল মুসলিম, তার বড় গেছে রসুল্লাহ আম্মা আয়েশার হযরত জাইনবের উলঙ্গ হিসেবে ছাপতেছে, ওই সময় তো লোকের বাঁচার অধিকার আছে নাকি? আছে বাঁচার অধিকার? আপনার আইনে অপরাধ, রসুল্লাহ আইনে কিন্তু সেটা অপরাধ না, কিন্তু এদের শাস্তি দেওয়াটা ছাড়তে হবে আমাদের আশেক রসুলদেরকে। আজকের এই মঞ্চে দাবি করতেছি, এই আশেক রসুল রাষ্ট্রের কোনো ক্ষতি করে নাই। তার আগে সংসদ ভবনে কি বোমা মারছিল নাকি? আশেক রসুলরা বঙ্গভবনে বোমা মেরেছিল? আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছিল? বিএনপি নেতাকে হত্যা করেছিল? কোন আর্মিকে হত্যা করেছিল? আপনাদের লজ্জা থাকা উচিত। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা আপনাদের ইট পাটকেল মারে, গুলি করে আপনাদেরকে, তাদেরকে জঙ্গি বলার সাহস নেই। আশিক রসুল যারা আপনাদেরকে আচরণ মারে নেই, এই রাষ্ট্রের কোথায় আচরণ মেরেছে আমার আশিক রসুলরা? সাইমন কার গায়ে হাত দিয়েছে? তারপরে আরাফাত কার গায়ে হাত দিয়েছে? মওলানা শেখ ফরিদ কার গায়ে হাত দিয়েছে? মওলানা আব্দুল হাই কাকে হত্যা করেছে? কোন আর্মিকে, কোন পুলিশকে, কোন আওয়ামী লীগকে, বিএনপিকে? অনতি বিলম্বে কারাগার থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। আমাদেরকে দুর্বল ভাববেন না। আমাদের সাথে আল্লাহর মদত রয়েছে, আমাদের সাথে অলৌকিক ঘটনা ঘটবে এই বাংলাদেশে। আল্লাহর কুদরতি হাত কাজ করতেছে এখানে, দুর্বল ভাববেন না। আমেরিকা ভারতের ভরসা করবেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুনাফিকদের এ হলো চিহ্ন হলো যারা মুসলমানদেরকে বাদ দিয়ে কাফিরদের উপর নির্ভর করে। এই হাসিনা ভরসা করেছিল চীনের উপরে, ভারতের উপরে,
ভারত খোদা, চীন খোদা হাজিরা রক্ষা করতে পারে নাই। নতুন করে যারা মনে করছেন আবার আপনি দিল্লিকে বাবা ডাকবেন, আমেরিকাকে বাবা ডাকবেন, সেই বাবা তার গোলামকে কারজাইকে ছেড়ে দিয়েছে, আশরাফ ঘানিকে ছেড়ে দিয়েছে। আশরাফ ঘানি রক্ষা করতে পারে না আমেরিকা। গোলামি করবেন, ওরা আপনাকে রক্ষা করবে না। গোলামি আল্লাহর করবেন, আল্লাহ পরীক্ষা ফেলবে। কিন্তু কিস্তি কিন্তু ডুববে না। কিস্তি ঢেউয়ে তরঙ্গে তরঙ্গায়িত হবে, ডুবে যাবো এরকম মনে হবে। হাদিসে আছে মাসালুল মুমিনি কামাসালি জারঈ তুফাইহু রিহ মিন হুনা ইলা হুনা। ইমানদারের উদাহরণ হলো লতার মতো, ক্ষেতের মতো। বাতাস থাকে ডানে বামে, দোলাতে থাকবে, হেলাতে থাকবে, কিস্তি দুলতে থাকবে সমুদ্রের তরঙ্গে, কিন্তু সে কিস্তি ডুববে না। সেই লতা, হাদিস শরীফে আছে, সেই লতা মূল থেকে সে শিকড় থেকে সে উৎখাত হবে না। ডান দিকে হেলে পড়বে, বাম দিকে হেলে পড়বে। সকালে দেখবেন আপনার ক্ষেত ঠিকই আছে, আপনার সবজি বাগান ঠিকই আছে। ওয়ামাসালুল মুনাফিকি কাজ আরজ হাত্তা তুস্তাহসাদা। মুনাফিকের উদাহরণ হলো বড় বৃক্ষের মতো, বিশাল বট বৃক্ষ, কেউ তাকে হেলাতে পারে না। একদিন সে যেদিন পড়ে যাবে সেদিন আর সে জিন্দাদার উঠতে পারবে না। এই মুনাফিক আমেরিকা, মুনাফিক ভারত, মুনাফিক চাইনা, অমুক তমুক, আর তাদের যারা গোলামি করেন অনেক দাপট দেখাবেন, এক দাপট একদিন শেষ হয়ে যাবে। ফারুক মুশাররফের দাপট কোথায় এখন? সাদ্দাম কোথায়? গাদ্দাফি কোথায়? অন্যরা কোথায়? রাশিয়া ইতিহাস হয়ে গেছে, আমেরিকাও আগামীতে ইতিহাস হয়ে যাবে। কাল रूस बिखरते देखा, आज इंडिया टूटते देखेंगे, हम बर्फ जिहाद के शोलों से अमेरिका जलता देखेंगे। এটা আরো আগের কথা ছিল। এই কথাটা আমি এমনি বলতেছি, এটা আরো 25 বছর আগে যেটা বলছে সেটা হচ্ছে কিনা এগুলো। হ্যাঁ, আল্লাহর শক্তির উপর আমাদের ভরসা রাখতে হবে।